আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। একজন মা যদি অশিক্ষিত হয় তাহলে তার বাচ্চারা কতটা ঝুঁকিতে থাকে সেটা আপনারা সাবিনার ভিডিও দেখলে বুঝতে পারবেন। গতকাল শারমিনের শ্বশুরবাড়ি মধুরহারিতে যাওয়ার সময় চেহারাটা যে কেন হাড়ির মতো কালো করে রাখছিল আমি আসলে বুঝতে পারি নাই। মিমের কমেন্ট বক্সে বেশ চমৎকার চমৎকার কমেন্ট মিমকে জুতা ঝাড়ু মেরে গেছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার না করলেই না। আর এই যে বাচ্চা হওয়ার পর সব মাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলা হয়, বিশেষ করে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করে। তো সেই জন্য ইভেন ব্রেস্ট ফিডের জায়গাটাও প্রতি মুহূর্তে যতবার বাচ্চাকে ব্রেস্ট ফিড করবে ততবার ক্লিন করে নিতে বলা হয়। সেখানে 9 দিন পরে গোসল মিমের। এরা কি নোংরা আমার মা গো, কোন দোকানের চাল খাইরা মা গো, এদের যে বডি কি স্টিল দিয়া বানানো আমার মা গো। একটু মজা করলাম। তো যাই হোক, সাবিনা চিন্তা করে দেখেন, সাবিনা যেদিন মিমের মেয়ে রাকিটা ঠিক সেই দিন কিন্তু ভ্যানে করে মেয়েকে নিয়ে আসছে। তো সেই মুহূর্তে ওকে রিসিভ করতে বাবু আর কিন্তু বাপ্পি যখন গেল তখন সাবিনা বলতেছিল যে ওর বাচ্চার নাকি 105 ডিগ্রি জ্বর। আপনারা বলেন 105 ডিগ্রি জ্বরে তো বাচ্চা গলে যাওয়ার কথা, সে তো কমায় থাকবে বা হাসপাতালে ভর্তি থাকবে। আর এই মূর্খ তাকে নিয়ে বেড়াতে আসছে। সাথে সাথে কিন্তু বাবু বলছে তুই কি বলতেছিস, তুই কি বুঝে বলতেছিস। বাপ্পিও তাই বলছে যে মানে কতটা মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে। তখন ওরা বলছে 105 ডিগ্রি জ্বরে, নর্মালি 103 ডিগ্রি 4 ডিগ্রি জ্বরে বাচ্চারা রীতিমতো খিঁচুনি দেয়। হ্যাঁ, ওদেরকে তখন বরফের পানি দিয়ে গোসল করাইতে হয়। সেখানে ও বাচ্চা নিয়ে নিয়ে মানুষের বাড়ি বেড়াচ্ছে এবং সেখানে শুধু সে থেমে থাকে নাই, সে কিন্তু রাতের বেলায় এই জ্বরের বাচ্চাটাকে নিয়ে কান্তার বাচ্চা দেখতে গেছে হাসপাতালে। শুধু নিজের বাচ্চাটাকেই সে মানে ঝুঁকিতে ফেলে নাই, ইভেন কান্তা আর কান্তার বাচ্চাটাকেও ঝুঁকিতে ফেলছে। কারণ যেহেতু এই মান্নাতের জ্বর, তার মানে এখানে একটা ভাইরাস, কিসের ভাইরাস আমরা জানি না, কোন ইনফেকশন, সেই ইনফেকশনটা ও কান্তার বাচ্চাকেও দিতে পারে, আবার হাসপাতাল থেকে ও আরেকটা ভাইরাস নিয়েও ঘরে ফিরতে পারে। তাই আমি জানি না এরা কেমন আসলে, বা এদেরকে বুদ্ধি জ্ঞান দেওয়ার কি কেউ নাই? এদের কাছে নিজের আনন্দটা সবার আগে। বাচ্চাদের জ্বর হলে কে বেড়াতে যায় বলেন তো? মানে সাবিনাকে দেখেন, সাবিনার বাচ্চার এত জ্বর, সেই জ্বর নিয়ে সে আকিকা তাকে খেতেই হবে? কোনো মানে আছে? বাচ্চাটাকে বাসায় রাখবে, একে মাথায় ঠান্ডা পানি দিবে, জলপট্টি দিবে, সারাক্ষণ বাচ্চাটাকে কেয়ার করতে হবে। কিন্তু ওদের বাচ্চা না এমনি এমনি বড় হয়ে যায়, ওদের কোনো সমস্যা হয় না। আল্লাহ মাফ করুক, বাচ্চাগুলি ভালো থাকুক। আর ওইদিকে দেখেন যে শারমিনের বাচ্চার জ্বর আসছে, শারমিন ওষুধ নিয়ে আসে নাই। ও কিন্তু সকালবেলা উঠেই দৌড় দিছে ওষুধের জন্য। আসলে ওষুধ কি ওদের বাড়ির আশেপাশে কোথাও ওষুধ কিনতে পাওয়া যায় না? সেখান থেকে ওষুধ কিনে নিলেই পারতো। তবে বাচ্চাদের জ্বর হলে শারমিন যেটা করছে এটাই ভালো করছে। একটা বাচ্চার যখন জ্বর হয়, মানুষের বাড়িতে গিয়ে কি শান্তি আছে? কোথায় কি জিনিস আমরা কিছু জানি না। নিজের বাসায় আমরা জানি কোথায় কি আছে, বাচ্চাটাকে কি করতে হবে, কি খাওয়াতে হবে। সেই সময় কিন্তু নিজের বাসায় থাকাটাই শ্রেয়। কিন্তু এরা এত ঘুরুন্টিস, মানে আমার মাঝে মাঝে মনে হয় এদের কি বডিটা কি স্টিল দিয়ে তৈরি নাকি কই মাছের প্রাণ এদের। তো এই মিম বারবার বাড়িতে গেছে, ও এটা খাবে না, ওইটা খাবে না, সেটা খাবে না, কুকি খুব বিরক্ত হচ্ছিল। আর বলতেছিল সে মাছ খাবে, ভর্তা খাবে। আর বারবার বলতেছিল আমি তেমন কিছু খাইতে পারতেছি না, তেমন কিছু খাইতে পারতেছি না। তো সেখানে একজন কমেন্ট করছে, মজা লাগছে, লিখছে যে বেচারা না খাইতে খাইতে হাতির মতো হয়ে গেছে। ওয়াও, হোয়াট এ কমেন্ট! মানে কি বলবো, এটাকে বলে না যে চুম্বেশ্বরী কমেন্ট, সেটা হচ্ছে এইটা। তো যাই হোক, এবার সেখানে আরো একজন কমেন্ট করছে যে এরা এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কিভাবে? আমার তো পিরিয়ড হলেও সুস্থ হতে 7 দিন লাগে। আসলেই ভাবা যায় না আপু, ওরা কোথায় আপনার সুস্থ দেখছেন? পুরাটা প্রেগনেন্সিতে মিম প্রতিদিন বলছে আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি অসুস্থ। বিশেষ করে
ওর শ্বশুর বাড়ির লোক দেখলেই ও অসুস্থ হয়ে যায়, আবার যখন ওর বান্ধবী বাপের বাড়ির লোক দেখে তখন আবার অসুস্থ হয়ে এক পায়ে দাঁড়ায়, তখন করে, তখন দুই পা লাগে না, ওর এক পায়ে দাঁড়ায় ও রান্না করতে পারে। এ হচ্ছে গিয়ে মিমের অবস্থা। তো মিমের কমেন্ট বক্সে কিছু কমেন্ট আমি পড়বো, খুব ভালো লাগছে যে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে, ওকে একদম ধোলাই করে দিচ্ছে ওকে। তো এবার আসি মাল্টি শারমিনকে নিয়ে কিছু কথা বলতে। মাল্টি শারমিনকে দেখলাম যে যেটা আমাদের সাথে আগেও শেয়ার করছে সেটাই আবার আরেকবার গতকাল শেয়ার করছে। সত্য কথা ও বলতে পারতেছে না, সেটা পরিষ্কার, আমি আগেই বলছি সেটা পরিষ্কার যে ওরা সত্য প্রকাশ করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফ্যামিলির কিচ্ছা আসলে ভিডিওতে না বলাই ভালো, কিন্তু ওরা যেহেতু ইনকাম করে ফ্যামিলির কিচ্ছা বিক্রি করে, সেহেতু ওদের ফ্যামিলির কিচ্ছা বিক্রি করাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু যাই হোক, ওদেরকে হুমকি ধামকি দিয়ে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্যই বাবু হুমকি ধামকি দিছে, সাথে কিন্তু তিশাও হুমকি ধামকি দিছে, আর মিম তো অবশ্যই থাকবে। তবে নাটের গুরু হচ্ছে বাবু আর হচ্ছে তিশা, এরা দুইজন। তো এই যে বাবুর মা যে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে গেছে, সেটা কিন্তু আরেকবার তিশা প্রমাণ দিচ্ছে। নাহার যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল, নাহার যখন বাড়িতে বের হয়ে যাচ্ছিল তখন কিন্তু নাহারকে বলতেছিল, এই যে দেখেন উনি হেসে হেসে যাচ্ছে, উনি কিন্তু কান্না করতে করতে যাচ্ছে না, আপনি কিন্তু কান্না করতে করতে বের হবেন না, মানে খোঁচাখুচি করতেছে। ভিডিওটা যে ছেড়ে দিছিল এবং এটা যে সত্য সেটাকে চাপা দেওয়ার জন্য ওরা ওইটাকে আবার তুলে তুলে আনতেছে, মানে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো অবস্থা আর কি। তো ভালো কথা, তো খুব সুন্দরভাবে কিন্তু ও সেটাকে অস্বীকার করছে। তবে অস্বীকার করছে ভালো কথা, কিন্তু চাপাবাজিগুলি না বললেই পারতো যে ওকে মিম অনেক চাপাচাপি করছে আকিকাতে থাকার জন্য, এগুলো তো ডাহা মিথ্যা কথা। যেখানে কারো ভিডিওতে মিমকে দেখা যায়নি, না কি শারমিনের ভিডিওতে, নাকি বিল্লালের ভিডিওতে, নাকি মিমের ভিডিওতে। তাহলে ওদের যদি মিল হয়ে যেত কারো না কারো ভিডিওতে অবশ্যই কিন্তু দেখা যেত। তো যাই হোক, এই যে শারমিনকে যে মানে মাল্টি শারমিনকে যে মুখ বন্ধ করে রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে কেউ যাতে মিম আর বাবুকে বাজে কমেন্ট করতে না পারে। মিম আর বাবুকে বললেও ভুল বলা হবে, তিশাকে যেন কেউ বাজে কমেন্ট করতে না পারে। কিন্তু মিম আর বাবুকে লোকজন একদম ধুয়ে ফেলতেছে, একদম ওয়াশ করে দিচ্ছে। তো সেখানে যদি এত কিছু করার পরে যদি ওরা ওয়াশ খায়, লোকজন তো আর ফিডার খায় না, লোকজন তো খুব ভালো করে মিমের চরিত্র, তিশার চরিত্র সম্পর্কে জানে। কিছু আছে পাচাটা দালাল, পাচাটা দালালরা সারা জীবনই পা চাটবে, ওরা ভুল দেখবে, দেখে ওরা চোখে আঙ্গুল দিয়ে রাখবে এবং অন্যকেও কমেন্ট বক্সে গিয়ে ওরা চেষ্টা করবে বলার যে ওরা খুব ভালো, ওরা হলো ভালো প্রজাতির শয়তান আর কি। তো কেন আমি মাল্টি শারমিনের কথা বললাম, যে দেখেন মাল্টি শারমিনের হয়তো মন খারাপ, কারণ যে পরিমাণে অপমান অপদস্থ হয়ে আসছে সে ওই বাড়ি থেকে, হ্যাঁ, কাঁদতে কাঁদতে একটা বাসা থেকে বের হওয়া কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে যে কতটা অপমান অপদস্থ হয়েছে। তারপরে যখন ভাইয়ের বাসায় গেছে সেখান থেকেও কিন্তু ওরা না খেয়ে বের হয়েছে রাতের বেলা। আর আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে যে এই যে এত কিছুর পরে ওরা কেন এই মহিলাটাকে বাড়িতে রেখে আসছে, মানে আমি বলবো হচ্ছে নাহারের কথা, নাহারকে বাড়িতে রেখে আসছে। নাহারের কিন্তু মনটা খারাপ ছিল এবং নাহার কিন্তু হ্যাপি ছিল না এতগুলো অচেনা মানুষের ভিড়ে। বাবু তো বাবুকে কিন্তু বলা যাবে না যে আপন দেবর হিসেবে সে আপন না, বাবু কিন্তু ওদেরই একজন, মানে তিশাদেরই একজন। তো সেখানে এই এতগুলো অজানা মানুষের ভিতরে এই মানুষটাকে একা ফেলে আসছে এবং মহিলাকে দিয়ে সবচেয়ে ডার্টি কাজটা করানো হয়েছে, সেটা কি ভুঁড়ি পরিষ্কার করা। তার কিন্তু দুইটা বাচ্চা আছে, সে ওখানে বেড়াতে গেছে, আকিকা খেতে গেছে, তাকে দিয়ে কি এই কাজটা করানো ঠিক হয়েছে? তাও আবার শ্বশুরবাড়ির লোকজন মিমে, চিন্তা করে দেখেন এদের কি পরিমাণে আক্কেল, কি পরিমাণে আক্কেল এদের। তো যাই হোক, পরে যখন রাতে ফিরে আসতেছিল বলল যে বাবু দিয়ে আসবে। বাবু দেখেন মিম কিন্তু আগেই বাবুকে বলে দিচ্ছে যে বাবু রাতের বেলা যাবে, ওকে দিয়ে সকালে চলে আসবে, মানে একদিনও থাকতে দিবে না। তার মধ্যে তিশা আবার টিটকারি মারলো যে তুই যখন যাচ্ছিস তুই 3-4 দিন থেকে আয়। হ্যাঁ, টিটকারি মারছে, জানে যে বাবু নিজেই থাকবে না, বাবু হচ্ছে গিয়া মিমের গু খাইছে না। তবে সেখানে একজন কমেন্ট করছে, খুব সুন্দর কমেন্ট করছে যে
বাবুর কথা কি বলবো, বাবু আসলে মিমের কাছে সমস্ত শর্ত সাপেক্ষে নিজেকে বিলিয়ে দিয়েই বিয়ে করছে। তাই বাবু এখন চাইলেও কিছু করতে পারবে না, কারণ বাবু অলরেডি বিক্রি হয়ে গেছে। যেহেতু একটা ছেলে বিক্রি হয়ে গেছে, সে আর তার সে তার ন্যায় অন্যায় বোধ সব হারায় ফেলছে, তার বিবেক বিসর্জন দিয়ে ফেলছে। সে সব জেনেই এই পরিবারে বিয়ে বসছে, বিয়ে করে নাই, বিয়ে বসছে। তো যাই হোক, সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে মনে হলো যে দুনিয়াতে এখনো কিছু মানুষ আছে, বিবেকবান মানুষ আছে, যাদের জন্য দুনিয়াটা টিকে আছে। সবাই নিজের বিবেক বিসর্জন দেয় নাই এই পরিবারের মতো। আর বাপ্পিকে দেখছেন যে কি পরিমাণে অপমান অপদস্থ খাবার টেবিলে করা হয়েছে, এবং তারপরেও সে খুব সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে বেড়াচ্ছে না। ভিতরে তার তোলপাড় হচ্ছে, চেহারাটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও এবারে কিন্তু ছাড়ে নাই। আর এরপরেও দেখবেন শ্বশুরবাড়িতে আবার এইরকমই অপমান সহ্য করার জন্য সে আবারই কিছুদিন পরে আসবে। তো এই হচ্ছে বাপ্পির অবস্থা। আর মাল্টি শারমিনের কথা কেন বললাম? মাল্টি শারমিন, আচ্ছা বলেন তো, যার শাশুড়ি অসুস্থ তার জন্য কে রাস্তা থেকে খোলা গজা কিনে নিয়ে যায় বলেন তো? শাশুড়ি অসুস্থ, শাশুড়ির জন্য ফল ফ্রুট কিনে নিয়ে যাবে, এবং দেখলাম যে টাকাটা রীতিমতো ছুঁড়ে দেওয়ার মতো করে শারমিন ওই লোকটাকে টাকা দিচ্ছে, এবং সে খুবই আনহ্যাপি, কারণ এটাও পছন্দ করে না। তারপরে শ্বশুরবাড়িতে গেল, সেখানে বসলো, চুপচাপ করে বসেছিল। তারপরে বলল যে, বাসায় আসলো, বলল যে ওর ননদ একজন চলে আসবে, কারণ ওই বাসায় জায়গা নাই। তো সবগুলি কথাই কিন্তু খুব একটা হ্যাপি হয়ে বলে নাই, চেহারা কালো করে, চেহারা কালো করে, যেরকম ও আগে করতো, চেহারা কালো করে, চেহারা কালো করে বলতো। যাই হোক, তারপরে দেখলাম যে ও ওর শাশুড়িকে নিয়ে রাতের বেলা ডাক্তারের কাছে গেছে। আমার কথা হচ্ছে, ও কেন নিয়ে যাবে? ওই বেটা কি একদমই মূর্খ, এতই মূর্খ? তার মা ডাক্তারের কাছে গেছে, তার কি যাওয়া উচিত ছিল না মার ভালো মন্দ দেখার ব্যাপারে? সে তার ছেলে, তার নিজের বউকে কতটুকু বিশ্বাস করতে পারে? মায়ের ব্যাপার, নিজের মায়ের ব্যাপার। আমি জানি না যে এরা আসলে কোন মাটি দিয়ে তৈরি হয়েছে, আর এরা কেমন। যাই হোক, পরে বললো যে তার নাকি তেমন কিছুই হয় নাই, তাকে ওষুধপত্র দিচ্ছে, সেগুলো যদি খায়, সেগুলো না খেলে তাকে টেস্ট করতে দিবে। তো যেহেতু বারবার বলতেছিল যে এই মহিলার মাথা ঘোরাচ্ছে, তার আসলে সিটি স্ক্যানটা করা দরকার ছিল। তো দেখা যাক কি করে ওরা। ওদের মা, আমরা হচ্ছে গিয়া মায়ের থেকে মাসির দরদ দেখায় তো কোনো লাভ নাই, কারণ আলটিমেটলি যা হবে ওদের সাথেই হবে। আরেকটা কমেন্ট করি, যেটা মিমের কমেন্ট বক্সে এসছে। আসমা নামে একজন লিখছে, মিম আপনার পীর, খুব ভালো কথা বলছে। আপনার পীর তিশা, শুধু তিশা না, বাপ্পিকেও বলবেন, আপনাকে কেমন বাসটা দিল। এখন দেখেন সবাই আপনাকে খারাপ কমেন্টস করতেছে, আপনার যদি কেউ খারাপ চায়, ওইটা আপনার বড় বোন তিশা। একদম ঠিক বলছেন। তিশা ভালো সাইজা এমন আপনাকে বাস দিতে থাকবে। তিশা আপনাকে বেবিকে ফিডার খাওয়ার জন্য জোর করবে, যেহেতু তানজিলাকেও এটা ধরাইছে। সবাই তানজিলাকে বকা দিতেছে এটার জন্য, তাই আপনিও যেন খারাপ হন, তিশা ওই চেষ্টা করবে। এখন আপনার ইচ্ছা, তিশার কথা শুনবেন নাকি মেয়ের জন্য যেটা ভালো তাই করবেন। 6 মাস পর্যন্ত মায়ের মিল্কের বিকল্প নাই। আপনাদের তো আবার শিক্ষার অভাব, এই ডাইনি যা বলবে তাই শুনবেন। তাই এত কিছু বললাম, আপনাকে জীবনেও আপনার ওই বোন ভালো হইলে এমন কোনো কথা বলবে না। কথাটা কিন্তু ঠিক বলছে, যে রক্তের সম্পর্ক থাকলেই যে সবাই আপনার ভালো চায়, কথাটা ভুল। কে আপনাকে ভালো পরামর্শ দিবে, কে খারাপ পরামর্শ দিবে, একটা বাইরের লোকও আপনাকে ভালো পরামর্শ দিতে পারে। যেমন এই যে আসমা শেখ নামে যে কমেন্টটা করছে, উনি কিন্তু মিমের কোনো আত্মীয় না, রক্তের সম্পর্কের কেউ না। এই কথাগুলো কিন্তু মিমকে, মিমের মা, মিমের শাশুড়ি বা মিমের বোনদের দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়তো বা ওরা দিবে না, কারণ ওদের নিজেরাও তো ওরা মূর্খ, ওদেরও তো শিক্ষার অভাব, ওদের ভিতরে হিংসায় ভরপুর, বিশেষ করে তিশার ভিতরে। তো তিশা কখনো ভালো চাইবে না। দেখেন, একজন যে দূরের সম্পর্কের, সে কিন্তু মিমকে একটা ভালো পরামর্শ দিছে, যে 6 মাস পর্যন্ত মায়ের দুধের বিকল্প নেই। এটা কিন্তু আমরা ছোটবেলা, যতদিন পর্যন্ত আমাদের মাথায় একটুখানি বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, কিছু বুঝতে পারতাম, তখন থেকে কিন্তু আমরা বইয়ে পড়তাম, আমরা বিভিন্ন
ওই যে কিবোর্ড বলে যেন এটাকে, বড় বড় অক্ষরে থাকতো মায়ের দুধের বিকল্প নাই, বিশেষ করে 6 মাস পর্যন্ত। 6 মাস পর্যন্ত অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে এবং তার জন্য মাকে অবশ্যই ভালো ভালো খাবার খাইতে হবে। কিন্তু এদেরকে কি দেখছেন নিজের বাচ্চার জন্য কোনো স্যাক্রিফাইস করছে? ভর্তা 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 করে খাচ্ছে। একটা ভর্তা খেলে একটা বাচ্চা কি পায়? কিছু কি পায়? যাই হোক, ওই যে বললাম যে ওদের স্পেশাল শরীর, ওদের ব্যাপারই আলাদা, ওদের জন্য সবকিছুই জায়েজ। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ যারা, আমরা দেখা যাবে যে এটুকু না খেলে আমাদের বাচ্চা হয়তো অপুষ্টিতে ভুগতো, কিন্তু ওদের সেটা হয়তো হবে না। তো যেটা দেখা গেল যে এই যে 6 মাস পর্যন্ত মায়ের মিল্কের কথা বাদই দিই, এদের বাসায় মা নিজেই তো ময়লা কাপড় চোপড় পরে 9 দিন ধরে বসে আছে। আবার তিশাকেও দেখবেন যেই কাপড় পরে আসছে, সাবিনাকে দেখবেন এরা কেউ কাপড় চোপড় চেঞ্জ করে না, গোসল করে না, কি পরিমাণে যে নোংরা। আর সাথে কিন্তু যে যে জুটছে যে 3টা জামাই, এরাও কিন্তু নোংরা। আপনি বাপ্পিকে দেখবেন প্রায় পাছা উল্টায় উল্টায় চুলকায়। কেন চুলকায়? কারণ নোংরা থাকে। নোংরা থাকে বলেই তো ওরা এত চুলকানি খাইছ জানি পিছনে। হুম। একদিন দেখলাম যে একদম কোকির না কার ভিডিওতে একদম ওপেনলি সে একটা ছোট্ট তাওয়াল পিছন দিয়ে ঢুকাই দিছে, বুঝতে পারছেন? আর সেটা আবার ক্যামেরায় ধরে রাখছে। এত মানুষ এদের পরিবারে, এরা যেভাবে ক্যামেরা ধরে রাখে, মানুষের কোনো প্রাইভেসি নাই। থেকে কে কার শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ, কোন মুহূর্ত, কোন অঙ্গভঙ্গি শেয়ার করে দেয় বলা খুবই মুশকিল। তো এদের কাছ থেকে খুবই সাবধান। আসলে সাবধান থেকেই বা কী লাভ? এদের আবার কিছু পাচাটা দালাল আছে। পাচাটা দালালগুলির জন্য কিন্তু এরা আজকে টিকে আছে। মনে রাখবেন, কিছু খারাপ মানুষ আছে বলেই খারাপ মানুষরা অন্যায় করে যেতে পারে, আর কিছু ভালো মানুষ এখনো আছে বলে দুনিয়াটা টিকে আছে, মানে ভালোভাবে। তো দেখলাম যে খুকিও ভিডিও শেয়ার করছে, ওদের আরো ভিডিও হয়তো আসবে। এরপরে বাকি ভিডিওগুলো দেখে পরে যদি সময় থাকে আরেকটা ভিডিও শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন।